হজরত ঈসা আলাইহিসসালামের সময়কালে একদল লোক একজন ধোপার বিরুদ্ধে ঈসা আলাইহিসসালামের কাছে অভিযোগ করল। তারা ঈসা আলাইহিসসালামকে বলতে লাগলো, এই ধোপার অভ্যাস খুব খারাপ। সে মানুষের কাপড় বদলে ফেলে এবং মানুষকে ধোঁকা দেয়। আপনি সেই ধোপার জন্য বদদোয়া করে দিন যেন তার মৃত্যু হয়, আর আমরা এই খারাপ ধোপার হাত থেকে মুক্তি পাই। লোকজনের কাছ থেকে এই কথাগুলো শুনে ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার থেকে তোমার দায়িত্ব তুলে নাও। এরপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাকে তার উপযুক্ত শাস্তি প্রদান করবে ইনশাআল্লাহ। এই কথা শুনে এলাকার লোকজন খুশি হয়ে চলে গেল। এইদিকে ধোপা তার দৈনন্দিন কাজ করার জন্য খাবার 3টি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল। পথের মধ্যে এক ভিক্ষুক এসে তার কাছে হাত পাতল এবং বলল, বাবা, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। এই কথা শুনে ধোপা ভিক্ষুককে একটি রুটি দান করল। ভিক্ষুক লোকটি রুটি হাতে পেয়ে দোয়া করল, হে মহান আল্লাহ তাআলা, তুমি এই ধোপার অতীত দিনের সকল পাপ মাফ করে দিও এবং তার অন্তরকে পবিত্র করে দিও। ধোপার কাছে ভিক্ষুকের দোয়া খুবই ভালো লেগেছে, তাই সে দ্বিতীয় রুটিটিও তাকে দান করে দিল। এবার ভিক্ষুক লোকটি এই বলে দোয়া করল, হে আল্লাহ তাআলা, এই ধোপার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দিও। এই দোয়া শুনে ধোপা লোকটি ভিক্ষুককে তৃতীয় রুটিও দান করে দিল। এবার ভিক্ষুক লোকটি এই বলে দোয়া করল, হে আল্লাহ তাআলা, আপনি এই ধোপাকে সকল প্রকার আসমানি বিপদ থেকে রক্ষা করুন এবং তাকে বেহেশতে একটি ঘর তৈরি করে দিয়েন। আর এদিকে এলাকাবাসী সকলেই তো অপেক্ষামান ধোপার শাস্তি দেখার জন্য। বিকালে সবাই অনেক বিস্ময়ের সাথে লক্ষ্য করল ধোপা তার বস্ত্র সামগ্রী সহ ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেল। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরেও ধোপার কিছুই হলো না। এই অবস্থা দেখে সকলেই ছুটে এলো হজরত ঈসা আলাইহিসসালামের কাছে। এসে তাকে বলল, হে আল্লাহর নবী, ধোপার তো কিছুই হলো না, আপনার অঙ্গীকার পূর্ণ হলো না। হজরত ঈসা আলাইহিসসালাম বলল, সেই ধোপাকে আমার কাছে হাজির করো, তার অবস্থা আমি দেখতে চাই। হজরত ঈসা আলাইহিসসালামের আদেশ মতো তাকে ডেকে আনা হলো। এবার হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে ধোপা, তুমি কি এমন নেক আমল করেছো শুনি? ধোপা লোকটি উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুকের দেখা পেয়েছিলাম। সে আমার কাছে খেতে চেয়েছিল। আমি তাকে 3টি রুটি দিয়েছিলাম। সেই লোকটি প্রতিটি রুটির বিনিময়ে একটি করে দোয়া করেছে। সব কথা শুনে ঈসা আলাইহিসসালাম বললেন, হে ধোপা, তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো। আল্লাহ তাআলা তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তোমার সেই দানের বরকতে আল্লাহ তোমার হায়াতেও বরকত দান করেছেন। আল্লাহর পথে যদি শুকনো রুটিও দান করা হয় তাহলে তার সুফল দুনিয়াতেই পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানাবেন।